হানিফ ভাই। জি স্যার। ভাই সবাই কোথায়? স্যার এখনো তো কেউ আসেন। কেন আসেনি এখনো? ওরা তো আসলে সবসময় লেট করে আসে, কেউ 10টা, কেউ 11টা, কেউ 12টা। 30 মিনিট সময় পেলাম, 9:32-এর ভিতরে যদি অফিসে সবাই না আসে কারো চাকরি থাকবে না। জি স্যার, আমি এক মিনিট ফোন দিচ্ছি। এই যে আইসা পড়ছি, বেশি লাগবে না। ওয়েট। হ্যাঁ আমি চলে এসেছি তো। হ্যাঁ আমি নিচেই আছি, এই যে লিফটের সামনে। সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, একটু সিরিয়াস হবো। অন টাইম অফিসে আসতে হয়তো নাই পারি, বাট সেটা মন গড়া টাইমিং যেন না হয়। এখন থেকে সিসিতে আমাকে রাখবে, ওকে? থ্যাংক ইউ। এখানে তো আসলে ঠিকভাবে কেউ কাজই করে না। এটা হচ্ছে জ্যাক। অফিসের সব ওর একটাই কাজ, সেটা হচ্ছে কার্ড খেলছে সানিয়াত ভাই। এই যে দেখেন সারাক্ষণ। তুই আবির স্যারকে ভালো করে দেখছিস? ওনাকে মানুষ মনে হয়? আমার সকালবেলা টাইম দিয়ে উঠতে হবে, টাইম দিয়ে খেতে হবে, সুটেড বুটেড হয়ে অফিসে আসতে হবে। ডিসিপ্লিন বোরিং লাইফ। সো মাই নিউ মিশন ইজ তাকে এই ফরম্যাট থেকে বের করে নিয়ে আসা এবং তাকে মানুষের মতন একটা লাইফ লিড করার সুযোগ করে দেওয়া। হাই স্যার। আপনি? স্যার আমি ঠিক করেছি আজকে আপনাকে জেগে ওঠা শহরটা আপনাকে ঘুরিয়ে দেখাতে। এখন বেরোর সম্ভাবনা আমার। মাই ডিয়ার স্যার, কালকে শুক্রবার, আর তার জন্য আজকের এই থার্সডে নাইটটা আমি আপনাকে ঘুরিয়ে দেখতে চাচ্ছিলাম। প্লিজ স্যার, আই প্রমিস আপনি একটু বোর হবেন না। প্লিজ স্যার চলে আসুন। আপনি আমার ছোট্ট রিকোয়েস্ট করে রাখতে পারবেন না স্যার? অল সেট? এখানকার হাঁসের মাংসের চাপটি বেস্ট ইন টাউন স্যার। ট্রাই না স্যার। ঝাল একটু বেশি। হাঁসের মাংস খাবে না, ঝাল খাবে না, সেটা কি হয় স্যার? বাবা, আমার ডায়লগ দেখে আমাকে শোনানো হচ্ছে। সরি। কানাডিয়ান কোম্পানির সাথে আমাদের এগ্রিমেন্ট। কংগ্রাচুলেশন স্যার। সবাইকে বলবেন যে এই লাস্ট প্রজেক্টের এই স্ক্রিপ্ট আমার দরকার। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি সবাইকে বলে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। ইউ ওয়েলকাম থাকে। ম্যাডামকে দেখছিলাম। স্যার আশি ম্যাডাম তো ছুটিতে গেছে, আপনার জন্য একটা কার্ড রেখেছে। আচ্ছা দেখো তো এইটা কেমন লাগবে? আমার মনে হয় এইটা বেশি ভালো মানাবে। এটা রং তো খুব কড়া। আচ্ছা তুই কি করলি? আপা জিজ্ঞেস করলে এই কালারটা কেমন হয়েছে, তুই বলি দারুণ লাগছে। দুলাভাই একটা কালার দেখালো, তুই বলি দারুণ লাগছে। আসলে ঘটনাটা কি? মামা তুমি মাত্র যে কথাটা বলে সেটাও কিন্তু দারুণ বলেছো। স্যার আপনি এখানে এসেছেন? পরিচয় করিয়ে দাও। মা বাবা, উনি হচ্ছেন আমার অফিসের বস মিস্টার আবির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তোমরা গল্প করো, আমরা একটু আসছি। এই চলো। আমরা সবাই মিলে মেহেদি দিচ্ছিলাম, তুমি আমাদের সাথে জয়েন করবে, চলো। বেশ তো এখনো বলবে না? কি? ভালোবাসি। ভালোবাসি? এভাবে বললে কোনো মেয়ে ইমপ্রেস হবে বস? কিভাবে বলবো? তার সামনে হাঁটু গেড়ে বসে চিৎকার করে বলো ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। চলো ঘুরে আসি। এত রাতে? বস সামনে আমার বিয়ে। সাকিবকে তুমি ভালোবাসো, তাহলে বিয়ে করছো যে?
শাকিলের বাবা আর আমার বাবা ছোটবেলার ফ্রেন্ড। তাদের মনে হলো তাদের এই বন্ধুত্বকে পারিবারিক সম্পর্কে রূপান্তর করা প্রয়োজন, তাই আমাদের বিয়ে দিয়ে দিচ্ছে। অন্য কোনো কারণ নেই। তোর বস তো দেখছি তোকে ভালোবাসে। আমার তখনই মনে হয়েছিল কিছু একটা আছে। এখন কি করবি তুই? আমার কি করার আছে? কালকে আমার বিয়ে, এই মুহূর্তে এসব বিষয় নিয়ে পাগলামি করা আমাকে মানায় না। আমি গেলাম তো, থাকো তুমি। আচ্ছা আয়শার মা, এটা কি হলো? কিছু বুঝে ওঠার আগে আনএক্সপেক্টেড ভাবে কি বলে ফেললো? আচ্ছা মাথায় কিচ্ছু ধরছে না আমার। কি হয়েছে মা? বাবা, কি নিয়ে এত টেন্স তুমি? বলো। আচ্ছা, কার সাথে দেখা করতে যাচ্ছি? ফাইনালি আজকে আমাদের দেখা হলো। তোমার ফ্যামিলি আমাদের বিয়ের জন্য 20 লাখ টাকা চেয়েছে। হোয়াট? কি বলছো এইসব? তোমার বাবা বলেছে টাকাটা কালকের মধ্যেই পাঠাতে। নো, নেভার। আচ্ছা বসো। আমার বিয়ের জন্য বাবার উপর এমনিতে অনেক প্রেশার আছে, আর উপর তোমার মতো একজন ওয়েল এডুকেটেড ছেলে এরকম একটা আনএক্সপেক্টেড ডিমান্ড করে বসো, তাহলে তো আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আয়শা, তুমি ভুল করছো। তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি প্লিজ আঙ্কেলের সাথে একটু কথা বলে দেখবে। অফকোর্স মাই লাভ। আমি দেখছি, আমি আছি তো। এসব কি? হ্যালো, তুমি কোথায়? আসবে না আমার বিয়েতে? আরে আসতাম তো, কালকে অফিস থেকে যাব টিকিট কাটতে, এমন সময় বস বলল একটা অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা পাঠিয়ে দিতে। কাকে পাঠাতে হয়েছে এতগুলো টাকা? কোথাকার কোন শাকিল আহমেদের অ্যাকাউন্টে, আমি তো পাঠিয়ে দিয়েছি। শালা, তুমি কি আমাকে মানি ট্রান্সফার স্ক্রিনশটটা পাঠাতে পারো? পরে বলছি, একটু পাঠাও না আমাকে প্লিজ। আচ্ছা আচ্ছা। হোয়াট ইজ দিস? দেশের বাইরে থাকা অবস্থায় আমি তোমাকে কত করে বুঝাইলাম যে ওই ফ্যামিলির সাথে টাকার পয়সার হিসাবটা তুমি আমি আসার আগেই মিটাই নিবে। আমি এত কিছু জানি না বাবা। তুমি হচ্ছে যেভাবে হোক হচ্ছে কি সবকিছু ঠিকঠাক করো, এবং আমার টাকা লাগবে বাবা। আমি আবির রহমান, আয়শার অফিসের বস। তোর মনে হয় ফিনান্সিয়াল বিষয়ে একটু ঝামেলা হচ্ছে। যদি এই বিষয়টা নিয়ে কথা বলা আমার ঠিক না, তারপর শেয়ার করলাম। পুরো টাকাটা আমি যদি পে করি। আপনি কেন দিবেন? অফিস থেকে সারপ্রাইজ তো, আয়শাকে কিছু বলা যাবে না। ঠিক আছে, টাকাটা তাহলে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিন। কি ব্যাপার? স্কুটিতে ওঠো। বিয়ে তোমার, যাও। উঠছি তো, উঠলাম তো, কিন্তু কেন উঠলাম? তোমাকে নিয়ে আমি স্কুটিতে ঘুরতে চাই সারা জীবন। আর একটা ফাইজলামি করবা তুমি, আমি কিন্তু ব্যাক টু দ্য প্যাভিলিয়ন হয়ে যাবো।